হবে, এটাকে মাথায় রাখার দরকার। অন্য যেন কাজে না ব্যবহার হয় সেটাকেও খেয়াল রাখতে হবে, নাই মসজিদের হক আদায় হবে না। পাশাপাশি আজকে প্রচুর মসজিদ আমরা তৈরি করেছি, কিন্তু আজকে সেসব মসজিদ হুকুমত আইন তৈরি করে মিটাবার একটা চেষ্টা করছে। আপনারা জানেন তো নাকি ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে, এর জন্য হুকুমত যেমন দোষী। আমার কথা খারাপ লাগলে আমার কিচ্ছু যায় আসে না, আমি মনে করি আমার সমাজের যুব সমাজও দোষী। দিদি বলেন কেন? আমার সমাজের যুব সমাজ মসজিদে আসে না বলেই এই ফাঁকা জায়গাটাকে দখল করার সাহস ইসলামের দুশ্মনরা করছে। যদি আমাদের যুব সমাজ ইয়ং জেনারেশন, আরে 500টা মুরব্বী আর একটা যুবক সমান ক্ষমতা রাখে, খারাপ নিলেন নাকি মুরব্বীরা? বাপেরা খারাপ লিখছেন না? হাকিকাত, আপনারাও তো একসময় যুবক পিরিয়ড পার করেছেন। আপনার ক্ষমতা দেশে ওপরে ডাল থেকে লাভ মারবে কোন মুরব্বী পারবে? প্রত্যেকটা যুবককে বলে ঝপঝপ করে লাভ মেরে দেবে। ওর হয়তো পা ভাঙবে, কি হবে ওটা পরের কথা, ওর মনের স্পিরিট ওকে সাথ দিচ্ছে। আর হয়তো পা ভাঙবে না, আপনি একজন যুবক ঝাঁপ দিবার পরেও দেখছে পা ভাঙছে না, কিন্তু আপনি মুরব্বীর ওই স্পিরিট মনটা সাথ দিচ্ছে না। তাহলে মন একটা বিশাল বড় জিনিস। তাহলে আজকের যুব সমাজ, আমাকে আপনাকে বড় প্ল্যান করে ধর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মসজিদ থেকে সরানো হয়েছে, টেনে নিয়ে যে যাত্রা ফাংশন খেলা মেলার মধ্যে ঢুকানো হয়েছে। কেন? যাতে করে আপনাদের মসজিদগুলোকে আগামী দিন শেষ করা হয়। তাই যে শেষ করছে সে তো অবশ্যই করবে, তার তো কাজ এটা, সে তো ইসলামের দুশ্মন, সে করবে। কিন্তু ইসলামের দুশ্মন করছে, সহযোগিতাকে করলো, এই সহযোগিতা করছে আমার কওমের যুব সমাজ। তাই বলবো, মসজিদ যেমন বানাচ্ছেন, এই মসজিদকে আবাদ করা কিন্তু প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। নাই আল্লাহর ঘর অভিশাপ করবে, আল্লাহর ঘর বদদুয়া করবে, আল্লাহর ঘর লানতের দোয়া চাইবে। আপনি হয়তো ভাববেন সিমেন্ট বালি দিয়ে তৈরি, সে আবার কেমন করে বদদুয়া করবে? যদি আল্লাহর পাওয়ারটা বুঝতেন তাহলে কথা কখনো ব্রেনে আসবে না। আমার আল্লাহ তিনি যিনি জান দেন। আল্লাহকে জান দেন। আমাদের শরীরে জান ছিল না, আমাদের এই রগ গোস্ত মায়ের পেটে তৈরি হয়েছে, তার মধ্যে জান ছিল না। 120 দিন পর মায়ের পেটে সৃষ্টিকর্তা হুকুম ফুঁকে দিয়েছে, অর্থাৎ যেটা রূহ জান। যে আল্লাহ শুকনো খেজুর গাছ, উস্তুনে হান্নানা, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ যার উপরে হেলান যে খুতবা দিতেন শুনেছেন তো আজ, সেই শুকনো কাটা খেজুর গাছে জান দিয়ে কাঁদিয়েছেন। যে আল্লাহ কাবার মধ্যে জান দিয়েছিল, কাবা বলেছিল আমার থেকেও শ্রেষ্ঠ আমিনা আল্লাহর কদম, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তিনি সবাইকে জান দিয়েছেন, সেই আল্লাহ মসজিদকেও জান দেয়। তাই তো হযরতে খাজা গরিবে নওয়াজ তিনার সময়তে তিনার ভাগনা হযরতে আলাউদ্দিন সাবের পাক রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদকে সেজদা করতে দেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আমি ওয়াজ করে ফেলছি আবার। তো যাই হোক, তো সেই জায়গায় বলবো এই মসজিদকে আবাদ রাখবেন। পাশাপাশি আবাদের জন্য খারাপ নিলে হবে না। যেমন ইমাম দরকার, যেমন মুসল্লি দরকার, তেমন মসজিদকে পাহারা দিবার জন্য প্রশাসনিক পাওয়ার দরকার। কেন মসজিদ আগামী দিন ভাঙবে প্রশাসন, শুনছেন তো নাকি? হ্যাঁ, প্রশাসন ভাঙবে। এবার প্রশাসন ভাঙবে, প্রশাসনকে সাথে আমি ডাইরেক্ট দুশ্মনীতে যাচ্ছি না। প্রশাসন হচ্ছে হুকুমের গোলাম। প্রশাসনকে গভর্নমেন্ট হুকুম করবে, যাও ওই মসজিদটাকে তালা মারো, ওই মসজিদটা সিল করো, ওই মসজিদটাকে বন্ধ করো। সে তো চাকরি করে, সে নিরুপায় আসবে, সিল করে দেবে। তাহলে প্রশাসনের উপরে ডাইরেক্ট দোষ দেখিয়ে লাভ নাই। তাহলে প্রশাসনকে, হুকুমের গোলামকে হুকুম করছে যে, সেই পাওয়ারটা আমাদেরকে দরকার করতে হবে বাপ। আর সেই পাওয়ার যদি আমরা না করতে পারি, আজকে যেমন ওয়াকফ নিয়ে কথা বলতে গেলেই বলছে দিল্লি চলে যাও, কালকে আপনি আপনার মসজিদেও কিছু বলবেন দিল্লি চলে যাও। কথা বুঝে আসছে? একটা অমুসলিম যদি বলে দিল্লি চলে যাও, এটা আমাকে দুঃখ লাগে, কিন্তু অতটা দুঃখ লাগে না যখন মুসলিম সুরাতে কোনো মুনাফিক এ কথা বলে যে দিল্লি চলে যাও, তখন দুঃখটা বেশি লাগে। যে সে অমুসলিম, সে মসজিদের লোক নয়, সে আল্লাহর ও রাসূলের দ্বীনের লোক নয়, সে বলবে এটা নতুন কিছু নয়, এটা স্বাভাবিক, সে বলতে পারে।
কিন্তু তুই মুসলিম দাবি করে মুসলমানদের নেতা সেজে মুসলমানদের মাথার উপরে উঠে তুই হারামখোর কি করে বললি কথা যে দিল্লি চল যাও? তাহলে জানতে হবে বাপ, রক্তে গন্ডগোল আছে, গোড়াতে গন্ডগোল আছে। গোড়া রক্ত যদি গন্ডগোল না থাকে, কোন ইমানদার মুসলমান, হয়তো সে নামাজ পড়ে না, হয়তো সে রোজা রাখে না, হয়তো সে হালকা বয়সে বদমাইশি করছে, মদের মতো খারাপ জিনিস খেয়েও ফেলছে, কিন্তু যদি রক্ত ওই ইমান ঠিক থাকে, ও মদ খোরাও দেখবেন মসজিদের পাশে মুখ টিপে যাচ্ছে, কারণ মদ খেয়েছে আমি, শুনছেন তো নাকি? কিন্তু কোন মুসলমান যদি বলে মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের কথা নিয়ে বাংলায় কথা বলা যাবে না, আপনি 100% জেনে রাখেন সে কোনোদিন হালালি সন্তান হতে পারে না। আপনাদের কারো ডাউট আছে নাকি? একদম নিশ্চিন্তাই বলে যাচ্ছে আপনাকে, খুলে আম বলে যাচ্ছি। কেন, যত বড়ই পাপী মুসলমান হোক, গুনাহ হয়ে যেতে পারে মানুষের, কিন্তু মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কখনো দাঁড়াতে পারে? জোরে বলুন না। এটাকে মাথায় রাখতে হবে বাপ। আজকে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করেছি, এখন আফসোস করলে হবে?